এদিকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর দুদেশের সীমান্তে যুদ্ধের মেজাজ যেন তাল ঠুকছে। মার আর পাল্টা মারের দাবি। কিন্তু প্রশ্ন হলো, গা ঘেঁষাঘেঁষি করে থাকা দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে এত টেনশন কি আদৌ কাম্য? আঘাত প্রত্যাঘাতের হার না মানা মানসিকতা যদি পরমাণু যুদ্ধের চেহারা নেয়, তাহলে ফল হবে ভয়ঙ্কর। পরিস্থিতি একবার তৈরি হয়েছিল 1962 সালে। বিশ্বের দুই মহাশক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে তখন জোর টক্কর। হোয়াইট হাউসের রক্তচাপ বাড়াতে কিউবায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বসিয়েছিল রাশিয়া। সেটাই ছিল পরমাণু যুদ্ধের শেষ টেনশন। 62-র আগে এবং পরে আমেরিকা আর রাশিয়ার লড়াই করেছে অনেক, তবে সরাসরি নিজেদের মধ্যে নয়। বিবাদমান দুটি দেশের মধ্যে কেউ কারো না কারো পক্ষ নিয়েছে। ভারত পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। দুটোই পরমাণু শক্তিধর দেশ। একেবারে গা ঘেঁষাঘেঁষি করে তাদের অবস্থান। কথায় কথায় ভারতকে পরমাণু হামলার হুমকি ছাড়ছে পাকিস্তান। এর ফল যে কত মারাত্মক হতে পারে পাক রাষ্ট্রনায়কদের সম্ভবত তার কোনো ধারণাই নেই। দুদেশের হাতেই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে, তবে পরমাণু অস্ত্র বহরের পরিকাঠামোর নিরিখে ভারত এগিয়ে। পরমাণু যুদ্ধে ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ প্রথম পরমাণু বোমা যে দেশে পড়বে সে কত তাড়াতাড়ি দ্বিতীয় পরমাণু বোমা ছুঁড়ে তার জবাব দিতে পারে ক্ষিপ্রতার সঙ্গে। পাকিস্তান প্রথম হামলা চালালে ভারতের বিশাল ক্ষয়ক্ষতি হবে ঠিক, কিন্তু ভারত পরমাণু অস্ত্র ছুড়লে পাকিস্তানের পুরো 18 কোটি জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারত পাকিস্তানের পরমাণু যুদ্ধ হলে সেটা শুধুমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়ে হবে তার ক্ষয়ক্ষতির বিস্তার। একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট বলছে 100টি নিউক্লিয়ার ওয়ারহেডের তেজস্ক্রিয় বিকিরণে বিশ্বের অর্ধেক ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে। ওজোন স্তর ধ্বংস হলে বায়ুমণ্ডল ভেদ করে হুড়মুড়িয়ে ঢুকবে সূর্যের অতিবেগুনি রশ্মি, সমগ্র প্রাণী কুলের তাতে দফা রফা। ভারত পাক যুদ্ধে 100টি পরমাণু অস্ত্র ব্যবহৃত হলে গোটা বিশ্বের জলবায়ু পঙ্গু হয়ে যাবে। তৈরি হবে নিউক্লিয়ার উইন্টার বা পরমাণু শৈত্য। বিশ্বের একটা বড় অংশ তখন শীতল মরুভূমিতে পরিণত হবে। আবহাওয়ার প্রভাব পড়বে কৃষিতে। না খেয়ে মরে যাবেন 2 বিলিয়ন মানুষ। একবার পরমাণু যুদ্ধে লিপ্ত হলে পাকিস্তানের অর্থনীতি বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। গজল কাওয়ালির দেশ গুঁড়িয়ে তো যাবেই, ভারতও সুখী থাকবে না। বিপুল ক্ষতি হবে দুদেশের, বহু যুগ লেগে যাবে সেই ক্ষত সারাতে। তাই যুদ্ধ তাল না ঠোকাই ভালো। কে না জানে চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেয়। কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।